Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজ আমরা শুড এর বাকি ভিডিওটা দেখব। অর্থাৎ শুড আমরা যতটুকু শিখেছিলাম ঠিক তার পরের থেকে বাকিটা আমরা শিখব। এর আগের পার্টটাতে অর্থাৎ আগের দিনের ভিডিওটাতে আমরা শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম শিখেছিলাম। আজকে আমরা ঠিক তার পরের থেকে অর্থাৎ শুড হ্যাভ বিন থেকে শিখব। যাদের এর আগের ভিডিওটা দেখা হয়নি অর্থাৎ শুডের আগের পর্বটা দেখা হয়নি তাদেরকে বলবো আগের পর্বটা অর্থাৎ শুডের আগের পার্টটা ভালো করে দেখো, প্রত্যেকটা ব্যবহার আগে ভালো করে বুঝে নাও, তারপরে এই পর্বটা অর্থাৎ এই ভিডিওটা বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। শুডকে ভালো করে বোঝার জন্য আর প্রতিদিনের কনভারসেশনে শুডকে ব্যবহার করার জন্য শুডের প্রত্যেকটা ব্যবহার খুব ভালো করে বোঝো। If you want to be fluent, then please don't miss a single use of should. So without further ado, let's get started. এটা হলো should have plus been, অর্থাৎ বাক্যে যখন আমরা should have এবং তার সাথে been এর ব্যবহার করি তার অর্থটা ঠিক কেমন দাঁড়াবে। যখন বাক্যে আমরা should have এবং তার সাথে been এর ব্যবহার করব তার অর্থ হলো থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল। ফর এক্সাম্পল, তোমার গ্রামে থাকা উচিত ছিল। You should have been in the village. You should have been in the village. আচ্ছা, তোমাদের কি মনে আছে যে এটার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি আমরা বলি যে তোমার গ্রামে থাকা উচিত, তখন আমরা কিসের ব্যবহার করব? আমি কিন্তু এর একটু আগে তোমাদেরকে এটা পড়িয়েছি। আমরা যখন বলবো যে তোমার গ্রামে থাকা উচিত, তখন আমরা ব্যবহার করব শুড বি, অর্থাৎ থাকা উচিত। শুড বি এর অর্থ হলো হওয়া উচিত বা থাকা উচিত। যদি আমি বলি তোমার গ্রামে থাকা উচিত, তখন আমরা বলবো ইউ শুড বি ইন দ্য ভিলেজ। কিন্তু এই সেন্টেন্সটাকে যখন আমরা পাস্ট টেন্সে বানাবো তখন আমরা বলবো তোমার গ্রামে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন ইন দ্য ভিলেজ। ইউ শুড হ্যাভ বিন ইন দ্য ভিলেজ। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা শুড হ্যাভ বিন এর ব্যবহার সেন্টেন্সে কি করে করব। চলো এবার দেখি সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা কি করে তৈরি করছি। সাবজেক্ট প্লাস should have plus been plus object। আর একটা বাক্য দেখো, যখন আমি should be কে পড়িয়েছিলাম অর্থাৎ should be এর ব্যবহার তোমাদেরকে বুঝিয়েছিলাম, তখন আমি বলেছিলাম should be এর অর্থ থাকা উচিত বা হওয়া উচিত। তো এখানেও ঠিক একই ভাবে আমি বলতে পারি থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল। যদি আমি বলি তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, you should have been a doctor. You should have been a doctor। তাহলে তোমরা বুঝতে পারলে শুড হ্যাভ বিন এর ব্যবহার আমরা বাক্যে কেমন করে করব। এবার চলো দেখি শুড হ্যাভ বিন এর সাথে যদি ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি তাহলে এর অর্থ বাক্যে কেমন হয়। এর অর্থ হবে সাবজেক্টকে অর্থাৎ কর্তাকে কিছু দেওয়া উচিত ছিল বা কোথাও পাঠানো উচিত ছিল বা কিছু বলা উচিত ছিল এ ধরনের। যেমন ধরো আমি বললাম রোহানকে মুম্বাইতে পাঠানো উচিত ছিল। রোহান শুড হ্যাভ বিন সেন্ট টু মুম্বাই। তোমরা একটু মনে করে দেখো, আমি একটু আগে যখন শুড বি এর ব্যবহার পড়িয়েছি তখন আমি এর প্রেজেন্ট ফর্মটা তোমাদেরকে শিখিয়েছি, অর্থাৎ রোহানকে মুম্বাই পাঠানো উচিত। যদি আমাদের এটা বলতে হয় তাহলে আমরা কি বলবো? তখন আমরা শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার বাক্যে করব। তখন আমরা বলবো রোহান শুড বি সেন্ট টু মুম্বাই। ঠিক এই সেন্টেন্সটাকে যখন আমরা পাস্টে বলছি অর্থাৎ অতীত করে বলছি তখন আমরা বলবো রোহান শুড হ্যাভ বিন সেন্ট টু মুম্বাই। তাহলে তোমরা বুঝতে পারলে যে বাক্যে আমরা শুড হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার ঠিক কি করে করব। এবার চলো দেখে স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সটাকে কি করে তৈরি করছি। সাবজেক্ট প্লাস শুড প্লাস have been plus third form of the verb plus object। চলো দেখি আর একটা বাক্য, তাকে এই বছর পুরস্কারটা দেওয়া উচিত ছিল। He should have been given the award this year. He should have been given the award this year। এটা হলো should have had, এর অর্থ হলো থাকা উচিত ছিল। দেখো, কোনো কিছু তোমার কাছে থাকা উচিত বা আমার কাছে থাকা উচিত এটা যখন আমরা বলবো তখন আমরা বলবো শুড হ্যাভ। অর্থাৎ যদি আমি বলি আমার কাছে একটা পেন থাকা উচিত, আই শুড হ্যাভ আ পেন। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট টেন্সে বলি অর্থাৎ আমার কাছে একটা পেন থাকা উচিত ছিল, তখন আমরা শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করব। তখন আমরা বলবো আই শুড হ্যাভ হ্যাড আ পেন। আমার কাছে একটা পেন থাকা উচিত ছিল। তাদের কাছে একটা গাড়ি থাকা উচিত ছিল। দে শুড হ্যাভ হ্যাড আ কার।
they should have had a car. তো এই হলো শুডের 8টি ব্যবহার। আশা করি খুব সহজেই তোমরা শিখে নিতে পেরেছো। দেখো প্রত্যেকটা ব্যবহার আরো একবার করে দেখো আর সেন্টেন্স তৈরি করো, তাহলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে ঠিক কিভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করছি আর ঠিক তার ব্যবহারটা কিভাবে করছি। দেখো তোমরা একদিনেই শুডের 8টি ব্যবহার শিখেছো, তার অর্থ এই নয় যে একদিনেই তোমাদের শুডের 8টি ব্যবহার করতে হবে। শুডের একটা একটা ব্যবহার খুব ভালো করে শেখো আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেই সেন্টেন্সগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। এর পরের ভিডিওটাতে তোমরা শিখবে সেন্টেন্সে আমরা মাস্টকে কি করে ব্যবহার করি। দেখো মাস্টের শুডের মতো এরকম অনেক রকম ব্যবহার আছে, তো প্রত্যেকটা ব্যবহার নিয়ে আমি আসবো পরের ভিডিওটাতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তাদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো আর এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখন আমি এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.